বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে বেঁচে আছি। জীবনে বেঁচে থাকাটাই হয়তো অনেক বড় কাজ। আর আমি তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাইছি। কথাটা আমি স্টেশনে শেয়ার করতাম, কিন্তু যেহেতু আমি তখন একটু ব্যস্ত ছিলাম আর একটু তাড়াহুড়া ছিল, তো আমি আজকে একটুখানি কাস্তাপাড়া যাব বলে, তো আমি একটা ট্রেনটা ধরবো। আর আমি তখন এবার আমি বাড়ির থেকে, যেহেতু আজকে আয়ুষের এক্সামটা শেষ হলো, আর বোনকে বলেছি, বোন তো আয়ুষ একটু দায়িত্বর মধ্যে আছে। তো মেন কথায় আসি, তো তাড়াতাড়ি করে স্নান করার, কালকে সারাদিন মাথায় যন্ত্রণায় প্রচণ্ড ভুগেছি বলে আমি হাত পা কাঁপছিল। তো তাড়াতাড়ি করে গেছে। আর আমি তো কোনোদিনও ট্রেনে উইথাউটে উঠি না, কল্যাণী যাই, কাস্তাপাড়া যাই, আমি ট্রেন মিস করবো, তবু আমি ট্রেনে টিকিট ছাড়া উঠবো না। এবার আমাদের এখানে একটার পরে দুটোই ট্রেন, 1:05 পরে দুটোই ট্রেন, তারপরে 1 ঘন্টা ডিফারেন্স। এবার আমারটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর আমি পুরো গেছি তখন 57, 12:57 বাজে। তো আমি টিকিট কাউন্টারে, যেখানে এমনি বিক্রি হয়, সেখানেও গেলাম। ওখানে এত বান্ডিল ওনার খুচরো টাকা। তো আমি বললাম তাহলে অনলাইন বা আমার কাছে না 100 টাকা নোট ছিল। তো 100 টাকার নোট ছিল, আমি জানি 10 টাকার জন্য 90 টাকা ফেরত দেওয়াটা অনেক গায়ে লাগে, ঠিক আছে। তো ওখানে অনলাইন ছিল, তো আমি মেন কাউন্টারে গেলাম। মেন কাউন্টারে গিয়ে আমি বললাম 100 টাকা বললাম যে, আমি প্রথমে বলছি অনলাইন করবো। তখন উনি বলছে যে না, অনলাইন সিস্টেম হবে না, অনলাইনের দিকে স্ক্যানার রেখে দিয়েছে, হবে না। আর দিকে বলছে টিকিট। আমি বললাম তাহলে আমি টিকিটটা দিচ্ছি, 100 টাকা তো আমাকে ভাঙিয়ে, 100 টাকা তো ভাঙিয়ে দেবেই না। তো ঠিক আছে, সরকারি কাজ করতে বসেছে, পরিষেবা তো দিতে পারবে না মানুষকে। আমি বলছি দেখুন, আমি বললাম দেখুন, দুটো সিস্টেমে যদি আপনারা বন্ধ রাখেন, আমি ট্রেনটা যদি আমার মিস হয়ে যায় 2 মিনিটের মধ্যে, ট্রেনটা 1 ঘন্টা আমার বসে থাকতে হবে স্টেশনে, তো আপনাদের তো একটা দায়িত্ব থাকা উচিত। আমি বলছি, এবার একটা দাদা এসেছে, উনি 50 টাকা দিলেন, উনি দৌড়ে এসে বললো কি আমাকে একটা দিন, সীমান্ত নাকি বললো। আর আমি বললাম কি দিদি, আমাকে বলছে বোন আপনার কোথায় যাবেন? আমি বলছি আমি কাস্তাবার রিটার্ন যাবো। কারণ তাহলে আপনি একটু স্ক্যান, বলছে ধুর 10 টাকা লাগবে না, আপনি জানতো এরা এরমই ব্যবহার করে। আমি বলছি না 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 না, যতই ট্রেনটা, উনিও খুব ব্যস্ত, উনিও ট্রেনটা ধরবে। আমি বললাম না না, আপনি স্ক্যানারটা দিন দাদা, হ্যাঁ আপনি স্ক্যানারটা দিন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে ওনার স্ক্যানারটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে ওনাকে টাকাটা বেরিয়ে যাই না উনি কোনোদিন আমার ভিডিওটা দেখবে কি না। আমি ওনাকে অন্তর থেকে থ্যাঙ্কস জানাচ্ছি, আজকে অনেক বড় একটা উপকার সত্যি উনি করেছে। ওই টাইমটার মধ্যে যদি না যেতে পারতাম, আমার কাজটা হতো না। বলে না যে সত্যি কোনো ভালো কাজ আমি করেছি, জানি না আমি কি করেছি। আমি তোমাদের ভালোবাসা, তোমাদের এতটা আশীর্বাদ পেয়েছি না, যারা আমাকে পার্টিকুলার কাছ থেকে চেনো তারা জানো স্বাগতা কী। স্বাগতা মুখারা হলেও স্বাগতা কিন্তু তাদের জন্য বিষাদর না যারা স্বাগতাকে ভালোবাসে। আর আমি ন্যায়বাদী, তো আমি অন্যায় কাজ করি না। আমি হয়তো অনেক চিৎকার করি, অল্পতে কষ্ট পাই, এটা আমি। আমার মা হারানোর পরে আমি অনেক ডিসব্যালেন্স হয়ে গেছি। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি, যারা আমাকে ঘেন্নাও করেছে বা এখনও করে, সেটাও আমার কাছে আশীর্বাদ। তারা ঘেন্না করে বলে তো আমাকে চেনে, ভালো মানুষরাও তো আমাকে চেনে। আর খারাপ মানুষ, দেখো জীবনে খারাপ যদি তুমি খারাপ তোমায় কেউ না বলে না, তুমি ভালোর দিকটা কোনোদিনও পাবে না। তো আজকে যে আমার সাথে ঘটনাটা ঘটলো, এটা যদি তোমাদের সাথে শেয়ার না করি, আমি সে দাদাটার সঙ্গে ভিডিও ভেবেছিলাম করবো, কিন্তু আমার তো সময় ছিল না। কোনো দিন যদি দাদা আমার ভিডিওটা দেখেন, আপনাকে আমি সত্যি মন থেকে আরও একবার থ্যাঙ্কস জানাচ্ছি। আর একটা কথা বলি, রেল পরিষেবাদেরকে, টিকিট কাউন্টারে মানুষের না একটু বিপদটা বুঝবেন, একটু বুঝবেন। আপনাদের যে কঠোরতাগিরি একটু খুচরোর জন্য, তাহলে আপনারা অনলাইনটাকে ঠিকঠাক রাখুন। কেন এখন তো সবই অনলাইন সিস্টেম, অনলাইনও দেবেন না, এটাকে টাকাও ভাঙিয়ে দেবেন না, মানুষকে হ্যারেস করবেন, এটা দয়া করে করবেন না। কেউ যদি উইথাউটে ট্রেনে ওঠে, তখন টিকিট টিটি ধরে, তখন তার থেকে 500 টাকা ফাইন নেওয়া হয়। তো তার ফাইন তো দরকার নেই, আর কোনো জীবনে উঠবোও না, ঠিক আছে। তো এই কথাটা সবাইকেই বলে দিলাম যে ভালো মানুষ আছে, ভগবান আরও একবার দেখিয়েছে। আর সত্যি আজকে সত্যিই মন থেকে বলছি, যে আমাকে উপকার করেছে তাকে যেন ভগবান তার মঙ্গল করে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।